মাশাআল্লাহ আজকে আলবি নাকি অনেক খুশি, সে নাকি আজকে বাদ সবগুলো খেয়ে ফেলবে। আবার আমরা এদিকে উসমানি লাচ্ছি খাচ্ছি, এটা সেম টু নতুন ব্রিজের এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হঠাৎ এশারের নামাজের পরে কোথায় চলে গেলাম, আপনারা মেবি ভিডিওর স্ক্রিনে দেখতেছেন, এটা আমাদের কালোগড়ের ব্রিজ। তো কালোগড়ের ব্রিজ দিয়ে সোজা আমরা গন্তব্যস্থানে চলে যাব। এটা হচ্ছে আমরা যাবো হচ্ছে আজকে মসজিদ টেক নামে পরিচিত নতুন ব্রিজের এখানে। তো আমরা আজকে হচ্ছে কালোগড়ের ব্রিজ দিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের পিছনে হচ্ছে বাইকের মন্তেসি আর হচ্ছে আলবি, দুইজনে আমাদের এলাকার ছেলে। তো তারা আমাদের কল দিল, হঠাৎ আজকে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ফিরে আছি আমি। তো সেহেতু ওনারা কল দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি বললাম আসো, সমস্যা নেই। তো দেখতেছেন আমরা এখন কালোগড়ের ব্রিজ পার হয়ে যাচ্ছি। সামনে পার হয়ে যাওয়ার পর আমাদের কিছু অকটেনের দরকার, মানে গাড়ির তেল দরকার। তো সামনে থেকে আমরা কিছু গাড়ির অকটেন তেল ভরবো। তো আমরা এখন একটু তেল বলবো গাড়ি থেকে। হ্যাঁ, আলবিকে বললাম তুমি ভাইয়া একটু ভালো করে ভিডিও করো। তো আমরা হচ্ছে আবারও বলতেছি, এখান থেকে কিন্তু আমরা বেজুর সংখ্যার তেল বলবো, মানে 170 টাকার। আশা করি নাকি বেজুর সংখ্যার তেল বললে নাকি এরা লুকাচুরি বা চুরি করতে পারে না, এক কথায় বেজুর সংখ্যার কোডটা নাকি বসাতে পারে না। আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে তেল কি চুরি করে নাকি। তো আসলে এক কথায় আমি বেজুর নিচ্ছি, দেখছেন আমি 170 টাকার তেল নিচ্ছি। 170 টাকার এখন নিব। আমি ওনাকে বললাম একটু এখানে দেখান আলবিকে, যেহেতু আলবি ভিডিও করতেছে। আলবিকে বললাম ভাইয়া তুমি একটু ভালো করে ভিডিওটা দেখাও। আলবিও দেখতেছেন ক্যামেরার পিছনে, আসলে সে ভালো করে ভিডিওর ফটোগ্রাফি করতে পারে। আর এটা হচ্ছে সামনে মন্তাসির বা ইয়াসির নামে পরিচিত। তো আমরা এখন থেকে আবার রওনা দিয়ে সোজা আমরা মসজিদ টাকার মধ্যে চলে যাব। আপনার হচ্ছে পেতনশাহ দরগার, আর বেশি দূর নয়। তো আপনারা মেবি ভিডিও স্ক্রিনে দেখতেছেন, আর বাইকে একটা সামনে যে বাইকে দেখতেছেন। তো আশা করি আমরা বাইকে যখন থুতু ফেলবো, আশা করি আমরা পিছনের কোন রোগ আছে বা কোন বাইকার আছে বা কোন চালকটা আছে আমাদের দেখা উচিত। আসলে আমি এটা একটা ভিডিও করবো। এটা হচ্ছে আমাদের সেই পেতনশাহ দরগার। তো আপনারা মেবি ভিডিওর স্ক্রিনে দেখতেছেন, সামনে আমরা পেতনশাহ দরগার পেলে যাব। আর এখানে একটু করে জ্যাম লাগলো। আলবি এবং মন্তেসিকে বললাম তুমি ভাই প্লিজ একটু ভালো করে শক্ত করে বা বসো, যেহেতু বাইক একটু মানুষ বেশি হয়ে গেলে, 3 জন হয়ে গেলে বাইকে বসা কিন্তু উচিত না, 2 জনের বেশি নেওয়া উচিত না। 2 জন বসলে পারফেক্টলি বাইকে কিন্তু আরাম করে বসা যায়। যেহেতু আমরা 3 জন বা 3 জন অবশ্যই যেতে হবে বাইকে। আমরা যেহেতু একটা গন্তব্যস্থানে যাচ্ছি, যেহেতু আমাকে মন্তেসির বা আলবি কল দিল, আমি সেই মসজিদ ট্যাগের গন্তব্যস্থানে যাচ্ছি। মেবি তারা আমাকে গতকাল কল দিচ্ছে যাওয়ার জন্য। তো আপনারা দেখতেছেন সামনে কিন্তু আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থানে। এখানে কিন্তু একটু করে জ্যাম লাগার কারণে আমরা গাড়িটা থামাতে হলো। আসলে যে ভিডিওটি স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন, এই জায়গাটার স্মৃতি যদি না বলে আসলে ঠিক খবর অবশ্যই বলতে হবে। এই জায়গায় কিন্তু একসময় আমি চাকরির জন্য আসছিলাম, এখানে এই ফ্যাক্টরিতে চাকরি করার জন্য। আমরা মেবি 3-4 জন আসছিলাম চাকরি করার জন্য। এখানে চাকরি হয় নাই, একসময় চাকরির জন্য খোঁজাখুঁজি করার পর দিন শেষ এখন আমি একটা আবার জব করতেছি। মেবি এটা গত 1 বছর আগের কথা। তো মেবি এখানে কিন্তু রাতের দৃশ্যটা অন্যরকম এবং সকালবেলার দৃশ্যটা অন্যরকম, বিকেলবেলার দৃশ্যটা একরকম। কিন্তু এক কথা এখানে সকালবেলার দৃশ্যটা হচ্ছে অসাধারণ লাগে আমার থেকে, বিশেষ করে বোয়ালখালীর মধ্যে। তো আমরা কিন্তু আর বেশি দূর নাই, কাছাকাছি চলে আসতেছি। দেখতেছেন আলবি কিন্তু এখানে মাঝে মধ্যে ভিডিও গ্রাফিকগুলো নিচ্ছে আমাদের জন্য। আমরা সেই নতুন ব্রিজ দেখতেছেন, আমরা নতুন ব্রিজের মেবি কাছাকাছি। এখানে হচ্ছে নতুন ব্রিজ। তো আমরা এদিকে ঠিক মসজিদ ট্যাগ দিয়ে আমরা চলে যাব। আমরা এখন মসজিদ ট্যাগ যে গন্তব্যস্থান আছে এখানে যাব। যেহেতু আমরা আসলে একটু আপনাদের কাছে কম ভাবতে করতেছি, আমরা কিন্তু লং সাইড দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা এদিক দিয়ে ঘুরে গেলে অনেক কষ্ট হবে। তো আমরা অলরেডি এখন চলে যাচ্ছি বাম দিক হয়ে, আমরা ঘুরে সেম মসজিদ ট্যাগের মধ্যে যে গন্তব্যস্থান এখানে আমরা আজকে চলে যাব। জি আমরা চলে আসছি। এখানে হচ্ছে নাকি একটা আকাশ বিরিয়ানি নামে একটা দোকান আছে। তো আমরা সেই আকাশ বিরিয়ানির মধ্যে যাব। সামনে শুধু একটু করে গেলে আপনারা যেখানে লাইট জ্বললেছে ভালো করে দেখতেছেন জাকানা করে, এই বাম দিকে হচ্ছে সেই আকাশ বিরিয়ানি। তো আমরা এখন বাম দিকে ঢুকবো। বাম দিকে ঘোরার পর এখানে কিন্তু কতগুলো গরু দেখা যাচ্ছে। এই গরু নাকি এখানে সবসময় জবা করে, এটা নাকি আগামীকাল জবা করা হবে নাকি আর কি। তো আমরা বাইকটা এখানে পার্কিং করব। পার্কিং করে ঠিক এই আকাশ উরুষ বিরিয়ানি এই সাইডে ঢুকবো। আর এখানে কিন্তু একটা দোলনা আছে, দোলনাতে আপনারা কিন্তু চা খেতে পারবেন, চা খেয়ে এনজয় করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমি কিন্তু এখন বাইক এখানে পার্কিং করতেছি। বাইক পার্কিং করে সব কিছু তালা মারবো মজবুত করে, যেহেতু একটা সেফটির দরকার আছে। তো আপনারা দেখতেছেন আমাদের ভিডিওটা। আর এখানে নাকি চায়ের আড্ডা, এখানে কিন্তু আপনারা চাও খেতে পারেন।
তো বাইক রাইড করে আসলে অনেক দূর থেকে, তো হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম, যেহেতু সবাই উচিত সবসময় এরকম খাবারের সময় হাতটা ধুয়ে নেবেন। তো এখানে আবার কিন্তু ইয়াসির দেখছেন আইফোন নিছে নাকি, আইফোন টিপা টিপি করতেছে। আবার এদিকে পাশে আলবিকে বললাম তুমি প্রস্তুত নাকি ভাই, সে বললো অবশ্যই ভাই আমি প্রস্তুত। তো আবার অর্ডার দিয়ে দিলাম। মানে হচ্ছে এখানে যে একটা কম্বো প্যাকেজ আছে, মানে একটা হচ্ছে মেজবানি খাবার, তো এটা নাকি 250 টাকা করে নিয়েছে আর কি আমাদের এই কম্বো প্যাকেজটা, আমরা 3 জন নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন ভিডিওর প্যাকেজের মধ্যে এদেরকে বললাম তোমরা ভাইয়া ভালো করে খাবে এবং প্রস্তুতি গ্রহণ করো, তারা বললো অবশ্যই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এখানে কিন্তু আবার এই অনেক হাসাহাসি করতেছে, আলবি আজকে অনেক মজা করলো। কিন্তু আমাদের সবকিছু চলে আসলো, দেখতেছেন এখানে ডাল এবং গরুর মাংস, আবার এদিকে কিন্তু ভাত, সবকিছু আজকে দেখতেছেন এখানে। যেহেতু আমি সবসময় এগুলো দেখাই না, আজকে যেহেতু একটা ব্লগিং করতেছি অনেকদিন পরে, এরকম ভিডিও আমি সচরাচর করি না, তো এখানে আজকে এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। এই ভিডিওটা আজীবন থেকে যাবে ইউটিউব বা আমার এই নাইম অফিসিয়াল এবং নাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং নাইম অফিসিয়াল পেজ, আমার সব জায়গায় এটা যাবে, সেহেতু একটা স্মৃতি হিসেবে আজকে এই ভিডিওর মধ্যে আমি রেখে দিলাম। এদিকে একটা বুরহানি নিচ্ছি, মুনতাসির ভাই ইয়াসির বললো বুরহানি খাবা না, আবার যখন বুরহানিটা ভালো লাগলো সে আমার থেকে 3 জনের একটা গ্লাস নিয়ে বাগাবাড়ি করে নিয়ে নিল। প্রথমে বললো খাবা না, আবার কিন্তু বেশি নিয়ে নিল বুরহানিটা। দেখলাম এটা হচ্ছে সে এগুলো একসাথে গরু, এখানে তাজা নাকি সবসময় এগুলো জবাই করা হয়। এখানেই আকাশ উরুষ বিরিয়ানি আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা আবার রওনা দিচ্ছি, আবার হাসতেছি ইয়াসির, আবার এদিকে আলফি। তো আবার আমরা চলে আসলাম এখানে উসমানি লাচ্ছি, এখান থেকে নাকি লাচ্ছি খাবো। একটা লাচ্ছি 30 টাকা করে নিল। আসলে সত্যি কথা বলতে লাচ্ছিটা ভালো মানের বলতে আশা করি এটা আর একবার এখন আজকে আবার খাচ্ছি। এটা কিন্তু নাকি একদম কাটিভাবে বানাচ্ছে তারা, আসলে জানি না, কিন্তু আমি দেখতেছি ভালো ঠান্ডা এবং ফুল ভালো করে খাচ্ছে। এটা নাকি একটা 30 টাকা করে নেয় আর কি। এদিকে নাকি ইয়াসির আছে বা আলবি খাচ্ছে, আলবি নাকি আগে কিন্তু আসে নাই, তো এখানে নাকি প্রথম দেখতেছে। এখানে আমরা এই যে দেখাচ্ছি খাচ্ছি কিন্তু আরও অনেকবার আসলো, তো মেবি তারা কিন্তু আজকে অনেক এনজয় করলো। আর এটা হচ্ছে সেম উসমানি উরুষ বিরিয়ানি, প্রথমে কিন্তু আমরা আকাশ উরুষ বিরিয়ানি থেকে এখন উসমান উরুষ বিরিয়ানি থেকে চলে আসলাম লাচ্ছি খাওয়ার জন্য। তো আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি কিন্তু আবার সেম টু কালোঘাট ব্রিজ দিয়ে গেছিলাম, সেদিক দিয়ে ঘুরে আমাদের কালোঘাটের ব্রিজ আমরা চিনেন, আমরা কালোঘাট দিয়ে ঘুরে মসজিদটা গেছিলাম, আবার মসজিদটা সেম টু আমরা আবার নতুন ব্রিজ দিয়ে হয়ে আবার সেম টু বাড়িতে চলে আসছি। তো ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওটা কেমন লাগছে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং নাইম অফিসে যেটা পেজ আছে সে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আশা করি এরকম রেকর্ডিং দিয়ে ভিডিও করি না, জানি না কেমন হয়েছে। এরকম সচরাচর আমি গতবার একটা দিয়েছিলাম, আজকে একটা দিচ্ছি, এরকম ভিডিও করি না। এরকম ভিডিও কি নিয়মিত দিব নাকি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করতেছি। আস্তাউদ্দিল্লাহ দিনাকা, আল্লাহ হাফেজ।